নমস্কার বন্ধুরা, মহুয়া রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের আমি নিয়ে চলে এসেছি বাঁকুড়া স্টাইলে আলু ঝিঙে পোস্ত। তো এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতে কিংবা নিরামিষের দিনে যদি আপনারা এইরকম পোস্ত বাড়িতে বানান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে পোস্ত বানানোর জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি 2টো ঝিঙে। তো আমি এইগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। তো এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলুটা আর ঝিঙেটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি রান্না বসাবো, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তারপর সর্ষে তেল দিয়ে দিলাম। তো যে কোনো রান্না সর্ষে তেলে করলে কিন্তু বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। কারণ পোস্ত বানাবো তো এই এখন আলুটাকে আমি সেদ্ধ করলাম না, ভেজেই আমি রান্না করব। তো এখন আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে। তো এখন আমি একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। তো ওই প্যানে একটু তেল ছিল আলু ভাজার পরেও, ওই তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো দিয়ে আমি ভালোভাবে ঝিঙেগুলোকেও জলগুলো শুকিয়ে নেব। ঝিঙে কিন্তু ভাজতে গেলে প্রচুর জল বেরোয়, তো সেই জলটা আমি শুকনো করে নেব আর একটু ভেজে নেব। তো একটু লবণ ছড়িয়ে দিলাম, তারপরে আমি উল্টে পাল্টে ঝিঙেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি একটু পোস্ত আর নিয়েছি, একটু চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা। তো আমি এখন শিলনোড়াতে পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ বেটে নেব, কারণ পোস্ত শিলে বাটলে বেশি টেস্টি হয়। আর এইদিকে ঝিঙেটা দেখতেই পাচ্ছেন আমার জলগুলো সব শুকিয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এরকম অবস্থায় কিন্তু আমি ঝিঙেগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝিঙেও আমার ভাজা হয়ে গেছে, আলু ঝিঙে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি। তো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো। তো ফোড়ন হিসাবে কিন্তু আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তো এই 3টে জিনিস দিয়ে দিলাম আমি। তো এটা যখনই একটু ভালো করে নাড়বো, ভাজা ভাজা হবে, তখন কিন্তু এর একটা সুন্দর গন্ধ বেরোবে। এই শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা একটা সুন্দর সেন্ট বেরোবে। তো এইরকম অবস্থায় যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো ওই টমেটো টুকরোগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এই পোস্তটা কিন্তু আমি হলুদ টলুদ কিছু দেব না, বিনা হলুদেই আমি রেসিপিটা করব। কারণ বাঁকুড়ার পোস্ত মানে বুঝতে পারছেন হলুদ বিহীন পোস্ত। বাঁকুড়ার মানুষরা কেউ হলুদ দিয়ে পোস্ত খায় না। তো এখন আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যতক্ষণ আমি কষছি, তো কষাটা আমার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ঝিঙে আর আলু যে কেটে ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু 2-3 মিনিট ধরে আমি একটু ভেজে নেব আলু আর ঝিঙেটাকে। অবশ্য যতই ভাজবে ততই জল বেরোবে, কেননা আমি তো লবণ দিয়ে দিয়েছি বেশি পরিমাণ মতো। তো এখন আমি একটু কষিয়ে নেব 2-3 মিনিট ধরে ভালোভাবে, কারণ আজকের স্যাটারডে, আজকের আমরা নিরামিষ খাই। তো এই নিরামিষ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে আপনাদের একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। হলুদবিহীন পোস্ত কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে, যারা খায়নি তারা বুঝবে না।
আর যারা খায় তারা অবশ্যই বুঝবে। তো যারা খান না একবার হলেও আপনারা বাড়িতে এই হলুদবিহীন পোস্তটা বানিয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় গরম ভাতে খেতে। এই পোস্তটা দিয়ে কিন্তু রুটি পরোটা সবই ভালো লাগে খেতে। আর আমি এখন মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাগুলোর সঙ্গে সবজি কষা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম। বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, কেননা আমার তো সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সেদ্ধ প্রায় 90% হয়ে গেছে। সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে আলুটা। তো আমি এই পরিমাণে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবো। যা 5-6 মিনিট ধরে আমি একটু ফুটিয়ে নেব। তো আমি এখন 5-6 মিনিট পরে এলাম, তো দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আলুটা কেটে যাচ্ছে। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে একটু আলু আর ঝিঙেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার পোস্ত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমার যেটা মেন উপকরণ সেটা এখন আমি দেব। তো তার জন্য একটু সবজিগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মাখো মাখো হয় যাতে। তো এখন আমি যে বেটে রেখেছিলাম পোস্তটা, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি পোস্তটার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো যতক্ষণ না মেশানো হবে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। তো ভালোভাবে পোস্তটাকে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমার কিন্তু পোস্ত রেডি। তো এখন আমি এর উপরে আরেকটা উপকরণ দেব, দিয়ে আমি পোস্তটাকে নামিয়ে নেব। তো এখন আমি 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো পোস্তটা কিন্তু আমার পুরো রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো এখন আমি একটা পাত্রে পোস্তটা ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পোস্তটা, মাখো মাখো একদম। এইরকমভাবে যদি পোস্ত আপনারা বাড়িতে বানিয়ে দেখেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তো দেখুন আমার পোস্তটা একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বসে গেছে পোস্তটা, আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একবার হলেও বন্ধুরা আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, দিয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।